পাচারে মদত দেওয়ার অভিযোগ উঠল খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের ঘটনা। অভিযোগ, স্বরূপনগরের বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা নাজমুল সর্দার সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নামে স্থানীয় চোরা কারবারিদের কাছ থেকে টাকার বিনিময়ে শান্তনু ঠাকুরের লেখা বিএসএফ এর উদ্দেশ্যে ছাড়পত্র চিঠি তুলে দেয় চোরা কারবারিদের হাতে। সীমান্ত বিএসএফ এর 85 নম্বর ব্যাটালিয়নের উদ্দেশ্যে লেখা 3 কেজি গোমাংস নিয়ে যাওয়া ছাড়পত্র। মাংস ব্যবসায়ী জিয়ারুল গাজী বলেন, দীর্ঘদিন ধরে এই বিজেপি নেতা নাজমুল সর্দার সীমান্ত এলাকার মানুষের কাছ থেকে প্রতিটি স্লিপের বিনিময়ে 200 করে টাকা নেন। প্রতিদিনে 5 থেকে 6টা স্লিপ ছাড়েন এমপির নামে। কেউ বলেন এই টাকা নেন এমপির নাম করে। সীমান্ত এলাকায় এই রেকেট সম্পর্কে উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, দীর্ঘদিন ধরে এই কাজ সীমান্ত এলাকায় চলছে বিজেপির দ্বারা। মাংসের সাথে সাথে গরুও এইভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছে। আমরা দাবি করব এই বিষয়ে বিভাগীয় তদন্ত করা হোক এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। নাজমুল আমাকে ডাকে, দেখি এমপি প্যাটে স্লিপ দেয়, 3 কিলো আমরা গরুর মাংস নিয়েছি, আমাদের 300 টাকা দেয়। নাজমুল এমপির নাম করি 200 টাকা নেয়, আমরা পরিমাণ আমাদের 120 টাকা দেয়। কতদিন ধরে দেয় এই স্লিপগুলো? এই স্লিপগুলো ডেলি দেয়, ডেলি এটা আমাদের সপ্তাহে 2 দিন পাই, আমরা সপ্তাহে আমাদের 2 দিন পাই আমরা। আচ্ছা, কতজনকে দেয় প্রতিদিন? প্রতিদিন 6টা করে দেয়, হ্যাঁ, বিভিন্ন রকমের নামে দেয়। আমাদের এখন প্রতিটা স্লিপে 200 করে টাকা দিচ্ছেন নাজমুলকে? হ্যাঁ, 200 টাকা করে দেয় নাজমুল। আমাদের 300 টাকা, আমরা গরিব মানুষ, ওই এমপির নাম করে নিয়ে নেয়। এমপির নাম করে নাজমুল নেয়? হ্যাঁ, নাজমুল নেয়, 200 করে টাকা নেয় নাজমুল। আর স্লিপ দেয় নাজমুল দেয় এমপির কাছে। মাংস নিয়ে আসেন? হ্যাঁ, আমরা মাংস 3 কিলো মাংস নিয়ে যাই। সেইগুলো কোথায় দেন? আমরা দিয়ে দেয়, তাদের কাছে নিয়ে আসি, তাদের কাছে দিয়ে দিই আমরা। আচ্ছা, তারপরে আমাদের 300 করে টাকা দেয় নাজমুল। আমাদের এমপির নাম করে 200 করে টাকা নেয়, আর আমরা গরিব মানুষ, আমাদের 100 করে টাকা দেয়। কালকে আপনি এমপির বাড়িতে গিয়ে বলছিলেন যে কি ওটা তো আমরা তো নাজমুল জোর করে নিয়ে গেছিল, বলছে এমপি তো ডাকছে, দেখি গেছিলাম আমরা এমপির কাছে। তারপর যেই আমার বললাম আমার এই ব্যাপার। এমপি কি বলছে? এমপি কিছু বলিনি আমাকে, এমপির সংবাদের মাধ্যমে বলেছিল, আমারও বলতে বলেছিল। আমি বললাম যে আমার খাওয়ার জন্য মাংস নিয়ে যাই, 3 কিলো মাংস এমপির পেটে। জোর করে বলতে বলেছিল? হ্যাঁ, জোর করে বলতে বলছিল নাজমুল বলতে বলেছিল? হ্যাঁ, নাজমুল সব বলতে বলেছিল। আপনারা এই যে মাংসগুলো নিয়ে আসেন সব নাজমুল জানে? নাজমুল কে? নাজমুল সর্দার। নাজমুলকে ওই বিজেপি করে এমপি রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, হাকিমপুর মাদারপাড়া। আপনার নাম কি? আমার নাম জিয়ারুল গাজী। এই যে স্লিপটা পাওয়া যাচ্ছে, খবরের নিউজে চলছে, এই স্লিপটা কি আপনার? হ্যাঁ, আমার নামে দিছিল, 2 তারিখ আমার নামে দিছিল স্লিপটা, আমার নামে। ঠিক আছে। যে একটা বনগাঁ লোকসভার সাংসদ, একটা এমপি শুধু না, তিনি ভারত সরকারের জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি বিএসএফ এর অথরিটির কাছে কি করে লেখেন যে 3 কেজি এই মাংস বিফ নিয়ে যাওয়ার পারমিশন দেওয়া হোক? এবং তিনি যেহেতু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সেন্ট্রাল গভর্নমেন্টে, বিএসএফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত, তাতে ভয় পাচ্ছে যে আমি যদি মন্ত্রী সাহেব বা এমপি সাহেবের কথা না শুনি, তাহলে আমার অন্যত্র দূর দূরান্ত হয়তো কাশ্মীরে পোস্টিং হয়ে যাবে। এই অসাধু চক্র, অসাধু র্যাকেট চলছে। তো দেখলাম সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তরের তদন্ত হবে, খবরের কাগজের মাধ্যমেই জানতে পারলাম। এবং বিএসএফ এর উচ্চ পর্যায়ের আধিকারিকদেরকেও বলবো যে এই সমস্ত বিষয়ে কতদিন ধরে এটা চলছে। কারণ মাননীয় মন্ত্রী তো আর পরশুদিন মন্ত্রী হননি, তিনি প্রায় 5 বছর 6 বছরের টার্মে পড়লো মন্ত্রী।
এরকম তো একটা চিঠি নয়, হয়তো দেখা যাবে হাজার হাজার লক্ষ লক্ষ চিঠি ইস্যু করা হয়েছে। সেটা কিসের বিনিময়ে ইস্যু হচ্ছে, তার পিছনে বিষয়টা কি? এত কিছু প্রশ্ন কিন্তু চলে আসছে। একটা মানুষের সাথে সাথে গরু যাচ্ছে কিনা এটা নিয়েও আমরা সন্দেহ তৈরি হচ্ছে। নিশ্চয়ই, দেখুন ভারতবর্ষে বিজেপির সরকার আছে, 10 বছর পূর্ণ হয়েছে। সুতরাং এই গরুগুলোর তো আর পাখনা নেই যে আকাশে উড়ে উড়ে চলে যাচ্ছে, বাংলাদেশের দিকে চলে যাচ্ছে, এটা পাখনা নেই। তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স, সীমান্ত রক্ষী বাহিনী, এদের কাজটা কি? এবং আপনি হিসেব করে দেখুন সারা ভারতবর্ষে বিএসএফ এর পিছনে হাজার হাজার কোটি টাকা মাসোয়ারা যায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। পয়সা কোথা থেকে আসে? ভারতবর্ষের জনগণ যারা ইনকাম ট্যাক্স পে করে তাদের পয়সা এদের বেতন হয়। তারপরে এই জিনিসগুলো চলবে কেন? এবং যে গরুগুলো আসে, এইগুলো গরুগুলোর চেহারা দেখলেই বোঝা যায় যে এগুলো বাংলার গরু নয়, সব উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, অমুক জায়গা তমুক জায়গা, গুজরাট, এখানকার গরু এখান থেকে চলে আসছে, গোগরায় থেকে গরু আসছে। এতগুলো রাজ্যের ওপর এই গরুগুলো তার প্লেনে আসে না, এগুলো ট্রাকেই আসে। তাহলে এতগুলো রাজ্যের ওপর দিয়ে আসছে, যে রাজ্যগুলো বিজেপি শাসিত, তারা আটকাচ্ছে না কেন? তারপরে বর্ডারে রয়েছে বিএসএফ, তাদের কাজটা কি? এবং বিএসএফ এর ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, তারা কি ঘুমোচ্ছে? এই প্রশ্নগুলো, অর্থাৎ একদম পাড়ার যে চোরা কারবারি, সীমান্তের 0 পয়েন্টের চোরা কারবারি থেকে দিল্লি পর্যন্ত চক্র আছে। তা না হলে দশকের পর দশক ধরে এই জিনিস চলতে পারে।